তো বন্ধুরা, আপনারা যদি পিআরসি সার্টিফিকেট বানান তাহলে আপনারা ডকুমেন্টর কি প্রয়োজন পড়তে পারে আমি এইটি ভিডিও আজকে ডিসকাস করবো যে আপনারা পিআরসি যদি সার্টিফিকেট বানান তাহলে আপনার কি ডকুমেন্ট লাগতে পারে। ঠিক আছে, তো আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন। আমি সম্পূর্ণ ডকুমেন্টের ডিটেলস এই ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব আপনার কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লাইয়ের সময়। তো আপনারা ভিডিওটি ভালো করে সাইবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে নম্বর 1 এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রথমে আপনাদেরকে ডকুমেন্ট লাগবে বার্থ সার্টিফিকেট। আপনারা থাকার বাধ্যতামূলক, যদি বার্থ সার্টিফিকেট নেই তাহলে আপনার আধার কার্ড প্যান কার্ড দিতে পারবেন। এখানে বন্ধুরা 2 নম্বর অপশনে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা অ্যাড্রেস প্রুফের জন্য এখানে ভোটার আইডি দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন। তো আপনারা 2 নম্বর অপশনে ভোটার আইডি বা প্যান কার্ড আপনারা আপলোড করবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনে আপনারা 50 বছর বা 20 বছর ধরে আপনারা কোনো একটি ডকুমেন্ট এখানে আপলোড করবেন। যদি আপনারা কোনো পরিবারের যদি কোনো সদস্য যদি ডকুমেন্ট 20 বছর বা 50 বছর পুরানো থাকে তাহলে আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো চলুন এখানে আপনারা আপলোড করে দিবেন। ঠিক আছে, তো এইখানে আপনার 4 নম্বর ডকুমেন্ট এখানে বলা হয়েছে আপনারা কি দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর ডকুমেন্ট এখানে বলা হয়েছে আপনারা যে ল্যান্ড রেভিনিউ পেইড রিসিপ্টে আপনাদেরকে বলেন যে আপনারা খাজনাটা আপনাদেরকে রাখবে এখানে অ্যাপ্লাইয়ের জন্য। আপনারা যদি পিআরসি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা পুরানো খাজনা আপনারা দিতে লাগবে, এখানে পিডিএফ ফাইলের জন্য আপনারা অ্যাটাচ করতে লাগবে। তো আপনারা নিজের খাজনাটা দিয়ে দিবেন। তো 5 নম্বর ডকুমেন্টে আপনারা কি দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভোটার লিস্ট। আপনারা ভোটার লিস্ট এখানে ডাউনলোড করার পর আপনারা এইখানে নিজের ভোটার লিস্টটা এখানে পিডিএফ ফাইলে আপনারা 1 যে আপনারা এমবি বা 2 এমবির ভিতরে আপনারা কেবির ভিতরে আপনারা এখানে পিডিএফ বানিয়ে আপনারা আপলোড করবেন। ঠিক আছে, তারপর বন্ধুরা এখানে 6 নম্বর অপশনে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কপি অফ এইচএসএলসি যে আপনারা সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনারা এখানে অন্যান্য এখানে ক্লিক করবেন ডকুমেন্ট, এখানে আপনারা 6 নম্বর অপশনে আপলোড করতে পারবেন। তারপর এখানে 7 নম্বর অপশনে এখানে যে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনারা আপলোড করবেন এখানে। তারপরে এখানে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আপলোড করার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 এমবি থেকে আপনারা 200 কেবি পর্যন্ত আপনারা ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারেন জেপিজি পিএনজি ফরম্যাটে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে আপনারা পাসপোর্ট থাকলে পাসপোর্ট আপনারা দিতে পারবেন। যদি এনআরসি আপনারা ড্রাফট ফাইনাল লিস্ট কপি থাকে তাহলে আপনারা এনআরসি দিতে পারবেন। আর এখানে যদি অন্যান্য ডকুমেন্ট থাকে আপনারা ক্লিক করে আপলোড করতে পারবেন। তারপর নিচে আপনারা যদি পুরানো কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট আপনারা যদি আপনার থাকে তাহলে আপনারা নিজের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট দিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনারা পিআরসি সার্টিফিকেট যদি আপনার কোনো পরিবারের সদস্য থাকে তাহলে আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পিআরসি আপনারা যদি অ্যাপ্লাই করতে যান তাহলে আপনার কি ডকুমেন্ট আপনাদেরকে প্রয়োজন পড়বে। আমি আশা করি এই ভিডিও দেখার পর্যন্ত আপনারা যে ডাউটটা ছিল ডকুমেন্টের আপনারা পিআরসি অ্যাপ্লাই করার জন্য আপনারা কি ডকুমেন্ট লাগে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডকুমেন্ট আপনাদেরকে বলে দিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা আপনাদের মূল্যবান টাইম বের করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।